ঈদুল আজহার রাতে বগুড়ায় জোড়া খুনের ঘটনায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়া প্রতিনিধি জানান, শনিবার সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের সাতমাথায় মানববন্ধন করে তারা। আগামী 30 জুনের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিক নেতাদের। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। বলেন, সৈয়দ কবির আহমেদ মিঠুর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা করা হয়েছে। তাকে হয়রানিমূলকভাবে এই ঘটনার সাথে জড়ানো হয়েছে। মিঠু কখনো কারো সাথে অন্যায় কাজ করেনি। তিনি সার্বক্ষণিক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। তিনি আরো বলেন, সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্ত সাপেক্ষে প্রশাসনকে প্রকৃত খুনিদের খুঁজে বের করতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেই সাথে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা থেকে সৈয়দ কবির আহমেদ মিঠুর নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে আগামী 30 জুনের পর আলোচনার মাধ্যমে বগুড়া সহ উত্তরাঞ্চলে কর্মবিরতি ঘোষণা করা হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বগুড়া বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডল, মিঠুর বড় মেয়ে সৈয়দ সঞ্জিদা আহমেদ তুলসী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম সওদাগর, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রামাণিক, জালাল উদ্দিন, শফিকুল ইসলাম, লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাজ্জাদ হোসেন, নূর আমিন মণ্ডল, জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন মণ্ডল সহ আরো অনেকে। উল্লেখ্য, গত 17 জুন বগুড়ায় ঈদুল আজহার রাতে জোড়া খুনের ঘটনা ঘটে। এদিন রাতে শহরের নিশিন্দারা চক্করপাড়ায় মোহাম্মদ শরীফ ও তার মামাতো ভাই মোহাম্মদ রোমানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শরীফের মা হেনা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে। অন্য আসামিরা হলেন মিঠুর ভাই 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বগুড়া জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপু, টিপুর ভাইরা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, শেখ সৌরভ, নাইম হোসেন এবং আজমিন রিফাত সহ 13 জন নামীয় ও অজ্ঞাতনামা 14 থেকে 15 জন। মামলায় মিঠু সহ 4 জনকে গ্রেফতার করা হয়। আমি সে সমস্ত ভাইদেরকে বিশেষ অনুরোধ করব, মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা অনেক ভালো, আমাদের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা ভালো, সেই জন্য আপনারা সংশ্লিষ্ট সংবাদটা প্রকাশ করবেন। সেই দিনে যে ঘটনা, সেই ঘটনায় যারা নিহত হয়েছেন বগুড়া জেলা মোটর শ্রমিকের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু পাশাপাশি এই সমস্ত ঘটনা বগুড়ায় ঘটছে, এক একজন 27টা 30টি করে মামলার আসামি। সেই আসামিগুলো যখন মৃত্যুবরণ করছে, তখন ভালো ভালো লোকগুলিকে সেই সমস্ত মামলায় জড়ানো হয়েছে। তারই পাশাপাশি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সাধারণ সম্পাদককে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আজকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা যদি মনে করি বগুড়া নয় সারা বাংলাদেশ থেকে অচল করে নেব, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা পবিত্র ঈদুল আজহার সেই সমস্ত মানুষ ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে আসছেন, সেই সমস্ত মানুষের কথা বিবেচনা করে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সভাপতি সহ আমরা একটি চিন্তা ভাবনা করে আমরা কোন রকম গাড়ি বন্ধ করি নাই।